What's up guys, it's me Riyadjan and welcome to my another official YouTube channel Riyadjan Lifestyle. আজকের ভিডিওতে আমরা যে উপস্থাপনাগুলো বলতে গেলে গড়ে তুলবো, আজকে হচ্ছে আমরা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক অবস্থানে দেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার পতন এন্ড সবকিছু নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, বাট যে ক্ষতিপূরণ গুলো হয়েছে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করবো। তো আজকে আমরা আসছি হচ্ছে ভৈরবে, বাট ভৈরবে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা জানেন যে অনেক বড় বড় পার্ক এন্ড বড় বড় রেস্টুরেন্ট কিন্তু বলতে গেলে ধ্বংসের পথে চলে গেছে। তো এগুলো আজকের ভিডিওতে দেখাবো। আর এখন হচ্ছে আমরা যেখানে মানে ছবি ছিল এখানে, সেই জায়গাটাতে আছি। আর আজকে এখানকার একটা অবস্থান আপনাদের মাঝে তুলে ধরবো। গাইস, আজকে আমরা যে জায়গাটাতে আছি তা আপনাদের কিন্তু দেখাই। বলতে গেলে এই জিনিসটা দেখার পর আপনারা মনের মধ্যে শান্তি পাবেন, বলবেন যে এটা বর্তমানে একজন ইসলাম প্রচারকারী দেশ। আগে মানে অনেক ভালো লাগতেছে যে জিনিসটা বলতে গেলে এখানে কিন্তু আগে জিল্লুর রহমানের স্ত্রীর ছবি ছিল এই জায়গাটাতে, বাট বর্তমানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেওয়া এখানে। সত্যি বর্তমানে মনে হচ্ছে যে নবী প্রেমিক বাংলাদেশি সব অনেক ভালো হচ্ছে, বাট উলি প্রেমিক বাংলাদেশি সবাইকে অনেক ধন্যবাদ জানাই এই জিনিসটা করার জন্য। আর গাইস, আমরা এখন যে প্লেসটার মধ্যে আছি ওই প্লেসটাতে বলতে গেলে আমরা অনেকেই চিনি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এখানে হচ্ছে ঠিক ছিল, বাট বর্তমানে হচ্ছে এই যে দেখেন, বর্তমানে আল্লাহ তাআলার নাম দেওয়া আছে এখানে। বর্তমানে এই নামটা চেঞ্জ করে ফেলাইছে, বাট এখানে অনেক বেশি ভালো লাগতেছে এই আল্লাহর নামটা। অনেক এখন গিয়ে মনে হচ্ছে যে উলি ওলামাদের বাংলাদেশ, এই যে এখানে আছে ওলামাদের বাংলাদেশ। সবাইকে অনেক ধন্যবাদ, ছাত্র ভাইদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য। আর এইদিকে আছে হচ্ছে ভৈরব থানা, এই যে ওই সাইডে, বাট ওইখানে মনে হয় আমরা ঢুকতে পারবো না, কারণ বর্তমানে কিছুদিন আগে তো ঝামেলার সময় অনেক কিছু শুরু হয়েছে, বাট এখন পুরোপুরি বন্ধ আছে থানাটা। এই যে গাইস দেখেন, এই যে ভাঙে কি করছে জায়গাটা, বলতে গেলে এই যে এখানে কাজ ছিল, এই যে কাছের মানে সবগুলা বলতে গেলে ভাঙে ফেলাইছে। দেন এটা হচ্ছে আমার সাবেক রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন পুরো পার্ক ছিল এটা ভৈরবে, এটা অবস্থিত বলতে গেলে। আর এই যে এই সাইডে পানি আছে এন্ড সামথিং, এই সাইডে খেলনাপাতি আছে। এই যে গাইস, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন যে আমরা ওই সাইডের ভিউটা কিন্তু আমরা নিছি বলতে গেলে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে বলতে গেলে অনেক কিছু ক্ষতিপূরণ হয়েছে, বাট এই কাজটা করা বলতে গেলে আমার মতে এটা ঠিক হয় নাই। বাট এই যে পুরা মানুষ জানে যে এই কাজটা আসলে ঠিক হয় না। এই যে দেখেন কত ভালো ভালো, এই যে এখান থেকে কিন্তু আমাদের যখন এই পার্কটা যখন নতুন হয়েছিল আমরা আসছিলাম, বাট অনেক সুন্দর লাগছিল, বাট এখন পুরোটাই মানে অক্ষরে ধ্বংসের। আর এই জায়গাটাতে হচ্ছে চড়ুই গুরান্টি ছিল বলতে গেলে, এই যে এইভাবে ঘুরতো এটা, বাট এটাও পুড়ে দেওয়া হয়েছে বলতে গেলে। এটার ইঞ্জিন মিঞ্জিন সবকিছু কিন্তু মানে পুড়ে ফেলাইছে, যার কারণে এটা আর দ্বিতীয়বার চলার মতো না। তো গাইজ দেখেন, অলরেডি কিন্তু আমি চুল কাইটে ফেলাইছি। আর এন্ড আমার চুল কিন্তু ওই স্কিপের মধ্যে কিন্তু অনেক বড় ছিল, বাট এই স্কিপের মধ্যে একটু ছোট। বাট আমি অনেকটাই কাটছি চুল, বিকজ অনেক পেলা হেঁটে হয়েছে। আর আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে ওই ভিডিওটা একটু ছোট কেন। ভাই, আমরা প্রায় ভিডিওটা 8-9 মিনিটের স্কিপ করছিলাম, বাট 8-9 মিনিটের স্কিপটা আমরা 4 মিনিটের স্কিপ শুধু আনতে পারতেছি। 4 মিনিটেরও না, 3.5 মিনিটের স্কিপ আমরা আনতে পারতেছি। মূলত এই ভিডিওটা কিন্তু মানে ওই আগের স্কিপগুলো কিন্তু আইফোন দিয়ে করা ছিল, বাট আইফোন থেকে 3.5 মিনিটের স্কিপগুলো আনতে পারতেছি। বাট আরও 4 মিনিটের স্কিপ ছিল, বাট ওইটা আনতে পারতেছি না একটা প্রবলেমের কারণে। তো আমি ভাবতেছি অনেকদিন ধরে যেহেতু ভিডিও নাই, তো ভিডিও পোস্টই করে দিই, আর এই ঝামেলার মধ্যে না যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেন। চিল, স্টে সেফ, ট্রাই সেফ। আল্লাহ হাফিজ।